নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া কালাবদর। উত্তরে বলে মেঘনা, তারও উত্তরে ব্রহ্মপুত্র, আরও উত্তরে যেখানে হিমালয়ের বুকের ভেতর থেকে ফেনায় ফেনায় গর্জে বেরিয়ে আসছে, সেখানকার ইতিহাস কেউ বলতে পারে না। মেঘের মতো জলের রং বলে নদীর নাম দিয়েছিল মেঘনা। এখানে এসে নাম হলো কালাবদর। শুধু মেঘবরণ জল নয়, অদূর সমুদ্রের ঘন নীলিমাও যেন এর ভেতরে এসে সঞ্চারিত হয়ে গেছে। দিনে রাতে দুবার মাতলা হাতির ঝাঁকের মতো ছুটে আসে জোয়ারের জল। এদেশে বলে ঝড় এলো, সে তো আশা নয়, বলতে হয় আবির্ভাব। পাহাড় প্রমাণ উঁচু হয়ে ঝড়ের বেগে এগিয়ে আসে খেপা জলোচ্ছ্বাস। রাশি রাশি মল্লিকা ফুলের মালার মতো ফেনার ঝালর দুলতে থাকে তার সর্বাঙ্গে। জলকণার একটা ছোট কুয়াশা ঘুরতে থাকে তার মাথার উপর, আর দুদিকের তটের গায়ে প্রবল শব্দে আছড়ে পড়ে তার পাশবমত্ততা। একখানা ছোট নৌকো যদি তখন খুলে বাঁধা থাকে, মুহূর্তে হাজারখানা হয়ে কুটোর মতো মিলিয়ে যায়, কখনো আর তার সন্ধান মেলে না। কালাবদর, 5 পীর বদর বদর করে পাড়ি ধরে মাঝিরা, উৎসুক আকুল চোখে আকাশটাকে তন্ন তন্ন করে খুঁজে দেখে কোথাও লুকিয়ে আছে কিনা এক ফালি সোনামুখী মেঘ। বিশ্বাস নেই এই সর্বনাশা নদীকে। মেঘ দেখলেই কালো ময়ূরের মতো আনন্দে পেখম মেলে দেয়, নাচতে শুরু করে ভৈরবী উল্লাসে। তখন ছোট নৌকো তো দূরের কথা, জাহাজে পর্যন্ত সামাল সামাল ওঠে। বিশাল ভয়ঙ্কর নদী কালাবদর। কাল কেউটের মতো তার জলের রং, তার গর্জনে কোটি কোটি বিষাক্ত কেউটের ফুসফুসানি। ঝড় ওঠে, নৌকো ডোবে, মানুষ মরে, স্বরের ঘা লেগে উঁচু ডাঙাশুদ্ধ নারকেল সুপারির গাছ ভেঙে পড়ে করাল স্রোতে। কালিদহ ছেড়ে কালিয়নাক কালাবদরে এসে বাসা বেঁধেছে। আলাইপুরের খালটা যেখানে মানুষের প্রসারিত একটা মুঠির মতো হঠাৎ চওড়া হয়ে কালাবদরে এসে পড়েছে, ওইখানেই কেরাইয়া নৌকাগুলোর আড্ডা। পাগলা স্বরের ভয়ে মাঝিরা পারতপক্ষে নৌকো নদীর ওপারে রাখে না। খালের এই মুখটুকুর ভেতরে ঢুকেই লগি পোথে। বিশ্বাস নেই কালাবদরকে। হয়তো একটুখানি বাজার করতে গেছে, কিংবা সংগ্রহ করতে গেছে দুটো একটা মাছ। এমন সময় এলো নদীর মাতলামি। ফিরে এসে মাঝি দেখলে নৌকো তো দূরের কথা, তার কাছেটির চিহ্ন অবধি নেই। খাল এদিক থেকে নিরাপদ। জলের ঝাপটা ভেতরে যতটুকু আসে তা নৌকোকে একটুখানি নাগরদোলায় দুলিয়ে যায় মাত্র, তার বেশি আর কিছুই করে না। খালে আজ বেশি নৌকো ছিল না। কফিলুদ্দি মাঝি সবে পেঁয়াজকলি দিয়ে ইলিশ মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছে। এমন সময় এলো সওয়ারি। ও মাঝি ভাই, কেরাইয়া যাবা? যাইবেন কই? জাউলা। জাউলা? জাউলার হাট? হ, কম কি? সারা রাত্রির পাড়ি দেওনের কাম। করুম কি কও? বিয়া আছে, যাইতেই হইবে। হ, বুঝছি। এতক্ষণ অন্যমনস্কভাবে অভ্যস্ত রীতিতে কথা বলছিল কফিলুদ্দি। হুকোই অল্প অল্প টান দিচ্ছিল নিরাসক্তভাবে। এইবার ধীরে সুস্থে মুখ থেকে হুকোটা নামালে, কলকের আগুনটা ঝেড়ে দিলে খালের ঘোলা জলে। জলস্রোতের মধ্যে ছ্যাঁক করে পোড়া টিকের টুকরোগুলো পড়তে লাগলো। কালো ছাইয়ের একটা সরল রেখা লগিটার চারদিকে পাক খেয়ে তীব্র বেগে নদীর দিকে চলে গেল। কেরাইয়া দিবেন কত? বুজ্জা সুজ্জা লও ভাই, তোমাগো আর কমু কি? তমু কয়েন, তবু বলুন। 5 গা টাকা দিবা? 5টা টাকা দেবে, এ আর বেশি না। হেইলে হাথর দিয়ে যায়েন, তাহলে 7 দিয়া যান। নাই নাই চরণের কাম নাই। এটাও অভ্যস্ত জবাব, কিন্তু এই অভ্যাস বেশি দিনের নয়। যুদ্ধ বাঁধবার পর থেকে। আগে মাঝিরাই সওয়ারির তোয়াজ করত, 4 আনা ভাড়া বেশি দেওয়ার জন্য আল্লাহর দোহাই পারত। দুহাত জোর করে বলতো, আচ্ছা আচ্ছা, বেশি না দেন, খুদঘাটের পয়সা আর এক বেলার জলপান দিবেন। কোথায় গেল সেসব? আশ্চর্যভাবে ঘুরল পৃথিবীর চাকা, সময়ের চাকা। যুদ্ধ গেল, মন্বন্তর গেল, মরল হাজারে হাজারে মানুষ। কালাবদরের কালো জলে যারা ডুবে মরে, তারপর ভেসে উঠে প্রকাণ্ড একটা জয়টাকের মতো। তাদের মতো করে নয়, বরং শুকিয়ে মরল, এত বেশি শুকিয়ে মরল যে ফুলবার মতো শরীরে আর কিছু রইল না।
শুকনো হাড়ের থেকে চিমসে চামড়া গলে গলে মিলিয়ে গেল মাটিতে। হাড়ের ওপরে ঠোকা মেরে ঠোঁট ঘুরিয়ে অবজ্ঞায় উড়ে চলে গেল শকুনের পাল। পৃথিবী বদলালো। যারা বাঁচল তাদের 1 টাকা কেরাইয়া উঠল 5 টাকায়। তাদের মেজাজ হলো 1000 বিঘে ধান জমির মালিক তালুকদারের মতো। সুতরাং হুকো নামিয়ে নিবিষ্টভাবে আবার ঝোলের কড়াইয়ের দিকে মনোযোগ নিবদ্ধ করলে কফিলুদ্দিন। লও আর 8 আনা দিমু। শুনছ? কথা কও না দেহি। কমু আর কি, 5-6 টাকার কাম না কর্তা, 10 গাড় কমে কথা নাই। ওরে ডাকাইত, মাথায় বাড়ি দিতে চাওনি? অবজ্ঞা ভরে খালের জলে থুথু ফেললে কফিলুদ্দিন। চাউলের মন হয়েছে 20 টাকা। হেয়া দেখেন না? লও ভাই, আর 1টা টাকা ধরো। আর বগর বগর দিয়া কাম নাই। এতক্ষণে যেন চমক ভাঙল কফিলুদ্দির। এতক্ষণে সে এদের দিকে তাকালো। মধ্যবয়সী একটি পুরুষ, গায়ে ময়লা একটা ছিটের শার্ট, পায়ে একজোড়া মলিন জুতো, রোগা চেহারা, গলার হাড়টা থুতনির নিচ দিয়ে অনেকখানি এগিয়ে এসেছে, হাতে একটা ছোট পুটলি, তার পেছনে ঘোমটা দেওয়া একটি বউ। একখানি ডুরে শাড়ির নিচে তার রোগা রোগা দোকানি পা দেখা যাচ্ছে, মুখনি ঘোমটায় ঢাকা। কিন্তু পায়ের দিকে তাকিয়েই কফিলুদ্দিন বুঝতে পেরেছে ওই মেয়েটির মুখে পুরুষটির মতোই ক্লান্তির কালো ছাপ আঁকা রয়েছে। মধ্যবিত্তের পরিচিত ক্লান্তি আর অবসন্নতা। শেষ পর্যন্ত রফা হলো 7 টাকায়। আলাইপুর থেকে জাউলার হাট কোনাকুনি পাড়ি, প্রায় 12 মাইল পথ। মাঝখানে হাসান্দির রাতজাগা লম্বা চড়াটা ছাড়া আর ডাঙা নেই কোনো কানে। রাত্রির ছায়ায় কালাবদরের কালো জল হয়ে গেল নিখোশ কালো। তারপর কখন একফালি মেঘ এসে চিকচিকে তারাগুলোর উপর দিয়ে ঘন একটা পর্দা টেনে দিয়ে গেল। তখন ঝিরঝির করে বাতাস বইছিল নদীতে। আস্তে আস্তে বাড়তে লাগলো বাতাসের বেগ। কালাবদরের কালো ঢেউয়ের মাথন শুরু হয়ে গেল। অন্ধকার জলের উপরে উজলে উজলে উঠতে লাগলো ফেনার রাশি। একটা ঢেউয়ের মাথা থেকে নৌকোটা প্রবল বেগে আরেকটার ওপর ঝাঁপিয়ে পড়ল। বিরক্ত কুটি ফুটে উঠল কফিলুদ্দির কপালে। কালাবদরের এমন মাতামাতি কিছু অস্বাভাবিক নয়। তার এক কাঠের শালটি ঢেউয়ের উপর দিয়ে ঘোড়ার মতো জোর কদমে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে যাবে তাও সে জানে। 1000 ঝাপটা লাগলেও তার নৌকোর তলার জোর খুলবে না। কিন্তু ছুটন্ত তেজিয়ান ঘোড়াকে যেমন রাশ টেনে সামলে সামলে রাখতে হয়, তেমনি তাকেও আজ সারা রাত নৌকো সামলাতে হবে। পালের মুখে ছেড়ে দিয়ে গলুইয়ের ওপরে একটুখানি কাত হয়ে নেবার আশা আজ বিড়ম্বনা। নদী আজ সারা রাত ভোগাবে বলে বোধ হচ্ছে। চারদিকে জলের গর্জন উঠেছে। আকাশে জোরালো মেঘ নাই। মাঝে মাঝে পাতলা পর্দাটা ছিঁড়ে ছিঁড়ে গিয়ে উকি দিচ্ছে তারা। কিন্তু বাতাসের বিরাম নেই। ঢেউ উঠছে সমানভাবে। হাতের পেশিগুলোকে দৃঢ় করে কফিলুদ্দিন নৌকোটাকে আরেকটা বড় ঢেউয়ের উপর দিয়ে বার করে নিয়ে গেল। ভেতরে স্বামী স্ত্রী বোধহয় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ চমকে উঠল তারা। ও মাঝি ভাই, মাঝি ভাই! পুরুষটির গলা। জলের দিকে স্থির চোখ রেখে কফিলুদ্দিন বললে, কি কন কন কি? গাং দেহি কেমন কেমন ঠেকে। কায়তান উঠল নাকি? চিন্তিত স্বরে কফিলুদ্দিন বললে, মনে তো লয়। খাইছে? পুরুষটির স্বরে ভয়ার্ত কাতরতা ফুটে বেরুল। নাও কোনহানে? মধ্য গাঙে। হাসান্দির চোর? টাহর পাইতে আছি না। এখন করো কি? কফিলুদ্দিন মেয়েটির একটা অস্ফুট আর্তনাদও যেন শুনতে পেল। ডরাইবেন না, চুপ মারিয়া শুইয়া তাহেন। আমার নাও ডুববে না। কইবে কেডা? যে রায়কুষা গাং মানুষ খাওয়ানের লইগা জেব্বা বাড়াইয়া রয়েছে। নাও ডোবাতে ইয়ার আর দূষণ নাই। মেয়েটির আর্তনাদ এবার স্পষ্টই শুনতে পেল কপিলুদ্দিন। আর সঙ্গে সঙ্গে কেমন একটা বৃষ্টি বিরক্তিতে তার মনটা আচ্ছন্ন হয়ে উঠল। রুড়ো গলায় বললে, ফেগরা পেঁচাল পারেন কেন কর্তা? চুপ মারিয়া শুইয়া তাহেন কইলাম। আমার নাও গ্যালনের আগে নদীর পীরের সিন্নি খাইয়া আইতে লাগবে। বাঁচাইলে তুমি বাঁচাইবা, মরলে তোমার হাতে মরুম। পুরুষটি মৌর অসহায় গলায় জবাব দিলে, মরণের এখন হয়েছে কি? খামাক্কা হাবি যাবি কইয়া মাঠ হারাইন্ডে ডরাইতে আছেন। চোপাহান একটু ক্ষমা দিয়া থোয়া। চুপ করে গেল পুরুষটি। কফিলুদ্দির কণ্ঠস্বরের রূঢ়তাটা তাকে নিরুৎসাহ করে দিয়েছে। বিপদে পড়লে খানিকটা প্রগল্ভ হয়ে ওঠে মানুষ। কথার ভেতর দিয়ে মনের থেকে নামিয়ে দিতে চায় পুঞ্জিত ভয়ের বোঝাটা।
কিন্তু সে অবস্থা নয় কফিলুদ্দির। হাতের পেশিকে লোহার মতো শক্ত করে যখন খেপা ঘোড়ার মতো উচ্ছৃঙ্খল ঢেউকে একটার পর একটা টপকে যেতে হচ্ছে, যখন চোখের দৃষ্টিকে রাত্রিছর পাখির মতো তীক্ষ্ণ তীব্র করে রাখতে হচ্ছে নিকষ কালো অন্ধকারে ঢাকা চক্রবালের দিকে, এবং যখন জানা আছে কালাবদরের এই মাঝগাঙে 200 হাত লঘিরও থই মিলবে না, তখন উৎসাহের অভাবটা কফিলুদ্দির তরফ থেকে একান্ত স্বাভাবিক এবং সঙ্গত। আকাশে হালকা হালকা মেঘ বটে, কিন্তু এক কোণে পেটা লোহার এক টুকরো পাতের মতো খানিকটা ঘন কৃষ্ণতা লেপ্টে আছে আকাশের গায়ে। ঝরাং জরাং করে লাল বিদ্যুতের এক একটা শিকা সেখানে কতগুলো আগ্নেয় বাহু এদিক ওদিক বাড়িয়ে দিয়েই ফিরে যাচ্ছে আবার। কালাবদরের কালো জলটা অদ্ভুতভাবে কুটিল হয়ে উঠছে সে আলোয়, যেন জলের তলা থেকে একটা অতিকায় অক্টোপাস তার রক্তাক্ত বহু ভুজগুলি নিয়ে মুহূর্তের জন্য বেশি উঠেই আবার হারিয়ে যাচ্ছে ভয়ঙ্কর গভীর অতলতায়। আর ওদিকে মাঝে মাঝে শঙ্কিতভাবে তাকাচ্ছে কফিলুদ্দিন। ওই ইস্পাতের পাতটা যদি ক্রমশ নিজেকে ছড়াতে আরম্ভ করে, যদি একসময় একটা দমকা হাওয়ায় আচ্ছন্ন করে ফেলে সমস্ত আকাশটাকে, তাহলে তাহলে পায়ের থেকে মাথা পর্যন্ত শিউরে উঠল কফিলুদ্দির। পাখা মাঝি কালাবদরের কালো জলের সঙ্গে তার পরিচয় সুদীর্ঘ এবং ঘনিষ্ঠ, আর এই কারণে নদীকে তার বিশ্বাস নেই। উম্মাদ কালাবদরের কাছে বড় বড় জাহাজও যা, এক মাল্লায় শালতিরও সেই একই অবস্থা। ঢেউয়ের ব্যাগটা প্রবল হচ্ছে ক্রমশ। বাতাস এখন চোখে মুখে যেন ঝাপটার মতো ঘা দিতে শুরু করেছে। লাল বিদ্যুতের আকস্মিক উদ্ভাসে সামনে যতদূর চোখ যাচ্ছে শুধু ঢেউয়ের ফেনা উপচে উপচে পড়ছে। ভূতগ্রস্ত মানুষ যেমন বিশৃঙ্খলভাবে মাতামাতি করতে থাকে, গ্যাজলা ভাঙে তার মুখ দিয়ে, তেমনি অসংবৃত উচ্ছৃঙ্খল হয়ে গেছে নদী। তেমনি করে ফেনা গড়াচ্ছে তার লক্ষ লক্ষ মুখে। কালাবদরকে ভূতে পেয়েছে। হৃৎপিণ্ড থেকে এক ঝলক রক্ত যেন উছলে উঠে কফিলুদ্দির মাথার মধ্যে গিয়ে পড়ল। বৈঠাতে প্রবলভাবে টান দিলে সে। নৌকোটা আকস্মিকভাবে যেন মস্ত একটা লাফ দিয়ে হাত তিনেক এগিয়ে গেল। নৌকোর ভেতরে ভয়ার্থ যাত্রী দুজন প্রায় হাহাকার করে উঠল। কি হইল ও মাঝি ভাই, হইল কি? চুপ করেন কইলাম না। কফিলুদ্দির গর্জে উঠল। এককালে চুপ। যাত্রীরা চুপ করল। কোনো উপায় নেই, কিছু বলবার নেই। অসহায়, বিব্রত, মাঝির করুণার কাছে একান্তভাবেই আত্মসমর্পিত। কফিলুদ্দির ইচ্ছা করলে ওদের খুন করতে পারে, রাত্রির অন্ধকারে পুঁতে দিতে পারে কালাবদরের যে কোনো একটা বালুচরের হোগলাবনের মধ্যে। কেউ টের পাবে না, একটা রক্তের বিন্দু দূরে থাক, এক টুকরো হাড়ও খুঁজে পাবে না কোনো দিন। নইলে একটা পাক দিয়ে চোখের পলকে ডুবিয়ে দিতে পারে নৌকো, মুহূর্তে তলিয়ে দিতে পারে ক্ষিপ্ত কালো জলের ভেতরে। কালাবদরের মাঝি ওর আর কি, কিছুতেই ডুববে না। একটা খড়ের আঠির মতো অবলীলাক্রমে ভাসতে ভাসতে ডাঙায় গিয়ে পৌঁছাবে শেষ পর্যন্ত। কিন্তু কফিলুদ্দির আত্মবিশ্বাস নেই অতটা। কালাবদরকে সে চেনে, কালাবদরকে সে বিশ্বাস করে না। ঠিক কথা, এ সাধারণ নদী নয়, এ ভুতুরে। এর জলের ভেতরে শয়তান লুকিয়ে আছে। এর ঢেউয়ে ঢেউয়ে হাজার হাজার প্রেতাত্মা নেচে বেড়ায়। কত মানুষ যে এই নদীতে ডুবে মরেছে তার কি হিসেব আছে কিছু? এর অদৃশ্য অতলতায় বালির মধ্যে ছড়িয়ে পড়ে আছে শেওলা দ্বারা অসংখ্য কঙ্কাল। অসংখ্য নরমুণ্ডের শূন্য খোলের ভেতরে ডিম পাড়ছে গভীর ছাড়ি পাঙ্গাস মাছের দল। ডোবা নৌকোর পচা ভাঙা কাঠের ভেতরে কিলবিল করে বেড়ায় রাক্ষসে কামটের ছানা। আর আর আছে প্রেতাত্মা। দুর্যোগের রাত্রে, ঝড়ের রাত্রে তারা উঠে আসে, উদ্দাম জলের দোলায় দোলায় তাণ্ডব নাচে। অসহায় মানুষ পেলেই হিমশীতল কঙ্কাল বাহু বাড়িয়ে টেনে নেয় তাদের। সদ্য নোনা কাটা চরের হোগলা আর সনগাছের বনে ডাকাতের হাতে অপঘাতে যারা প্রাণ দিয়েছে, জলের গর্জনে গর্জনে তাদেরও বিকট অট্টহাসি বেজে ওঠে। তারাও গজরাচ্ছে কালাবদর। মেতে উঠেছে ফেনায় ফেনায়। লোহার চ্যাপটা পাতটার ভেতরে বজ্র ঝল খাচ্ছে। জলের মধ্যে লিক লিক করে উঠছে রক্তাক্ত অক্টোপাস। কফিলুদ্দির সারা গা দিয়ে ঘাম ছুটতে লাগলো। নৌকো এগোচ্ছে না। প্রতিকূল জল ক্রমাগত বাধা দিচ্ছে। ক্রমাগত প্রেতাত্মাদের কঙ্কাল হাতগুলো যেন তাদের টেনে নিয়ে যাচ্ছে। হু হু করে বাতাস বইয়ে যাচ্ছে। কোথাও যেন যন্ত্রণায় গোঙাচ্ছে কেউ। মাঝে মাঝে ঢেউয়ের মাথায় কি চিকচিক করছে, যেন সেই তাদের চোখ, সেই যারা
পাঁচপির বদর বদর। হঠাৎ আর্তনাদের মতো শব্দ করে বিকটভাবে চেঁচিয়ে উঠল কফিলুদ্দিন। তার ভয় করছে, ভয় ধরেছে তার। জলের ভয় নয়, এসব প্রেতাত্মাদের ভয়। মাঝে মাঝে এইরকম এক একটা আকস্মিক ভয়ে কালাবদরের মাঝিদেরও মন আচ্ছন্ন হয়ে ওঠে। কিন্তু কফিলুদ্দিন জানে এ খারাপ লক্ষণ, ভারী খারাপ, ভারী খারাপ লক্ষণ। দুর্যোগের রাত্রে যখন মরণ ঘনিয়ে আসে তখনই এই ধরনের ভয় পায় মাঝিরা। কেউ ডুবে মরে, কেউ পাগল হয়ে যায়। কারো কারো জবা ফুলের মতো রাঙা চোখ দুটোর ভেতর দিয়ে যেন রক্ত ফেটে পড়বার উপক্রম করে মুখ দিয়ে, এমনি করেই ফেনা গড়াতে থাকে। লা ইলাহা রসুলাল্লাহ। না না, এই ভয় চলবে না কফিলুদ্দির। এই ইচ্ছে করে নিজের মৃত্যু ডেকে আনা ছাড়া আর কিছু নয়। মানুষে ভয় পেলেই তার দুর্বল স্নায়ুর উপরে ইবলিশ তার প্রভাব বিস্তার করে। মানুষের অসতর্কতার সুযোগ নেবার জন্যেই তৈরি হয়ে থাকে জিন পরি প্রেতাত্মার দল। চোখ বুজে আবার প্রবল বেগে দ্বারে টান দিলি কফিলুদ্দিন। এ অন্ধকারে চোখ বুজে আর চোখ চেয়ে থাকা একই কথা। নৌকুর পুরুষ যাত্রীটি আবার স্তব্ধতা ভঙ্গ করলে। ও মাঝি ভাই, শুনছুনি? কি কইতে আছেন? নাইয়ের পাল উড়াইয়া দেও না, বাইয়ে লইয়া যাও। হ, এতক্ষণে একটা পণ্ডিতের মতো কথা কইছেন। অত্যন্ত তিক্ত শোনালো কফিলুদ্দির স্বর। অপরাধীর গলায় পুরুষটি আবার বললে, কেন, অন্য কইছি নাকি? জোর কায়তান মারতে আছে, নাও ডুবাইয়া দে কিনা বুঝতে আছি না। হেয়ার থিয়া বাইয়ে যেদিক লইয়া যায়। যা বোঝেন না হেয়ার উপর কথা কইয়েন না কর্তা। দেখতে আছেন না গাঙের চেহারাটা? বাইয়ে যদি সমুদ্রে টানিয়া লইয়া যায়, শেষে কি করবেন? লোনা সমুদ্রে ডুবিয়া মরণের স্বাদ হইছে নি? তা বটে। এ যুক্তি নির্ভুল। কালাবদরের বুকে খেপা বাতাস ক্রমশ ঝড়ের রূপ নিচ্ছে। এই ঝড়ের মুখে পাল তুলে দিলে দেখতে দেখতে কোথায় উড়িয়ে নিয়ে যাবে কে জানে। সমুদ্রে না হোক, অন্তত তার মোহনার মুখে নিয়ে গিয়েও যদি ফেলে দেয়, তাহলে আর আশা নেই। কালাবদর যদি বা ক্ষমা করতে রাজি থাকে, কিন্তু ভয়ঙ্কর বিপুল সমুদ্রের ক্ষমা নেই। কালাবদরের চাইতেও ঢের বেশি নিবিড় তার কালো রং। তার জলের মাতামাতি আরও উদ্দাম। কালাবদরে তবু কুল মিলতে পারে, কিন্তু সমুদ্র অকুল, আদি অন্তহীন। হেলে উপায়? খোদা ভরসা। খোদা ভরসা, তাই বটে। দীর্ঘশ্বাস ফেলে পুরুষটি চুপ করে গেল। আর জলের ক্ষিপ্ত কলধ্বনির মধ্যেও কফিলুদ্দিন শুনতে পেল মেয়েটির চাপা কান্নার শব্দ। ওরা ভয় পেয়েছে, অত্যন্ত ভয় পেয়েছে। জলের সঙ্গে লড়াই করতে করতে হাতের পেশিগুলো যেন ছিঁড়ে যাচ্ছে কফিলুদ্দির। দাঁতের উপর দাঁত চেপে বসেছে। শরীরের সর্বাঙ্গে বয়ে যাচ্ছে ঘামের স্রোত। এতদিনের পরিচিত অভ্যস্ত নৌকোটাও যেন আজ বাক মানছে না। কি কুক্ষণে আজ সে কেরাইয়া ধরেছিল। হু 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 বাতাসের অষ্ট্রান্ত আর্তনাদ। অন্ধকার জলের ওপরে থেকে থেকে রক্তাক্ত চমকানি। উফ, বাতাসটা কি আজ আর কিছুতেই থামবে না। চারদিকে প্রেতাত্মাদের গোঙানি চলেছে সমানে। ঢেউয়ের মাথায় মাথায় তেমনি চিকচিক করে ঝিকিয়ে উঠছে কাদের বিষাক্ত কুটিল চোখ। ফেনাগুলো উছলে উছলে পড়ছে চারিদিকে, যেন কাদের পৈশাচিক কঙ্কাল মুষ্টিগুলো ওদের নিষ্পিষ্ট করবার জন্যে বারে বারে খুলছে আর বন্ধ হয়ে যাচ্ছে। অপরিসীম ভয়ে আবার চোখ মুদে ফেলল কফিলুদ্দিন। শক্ত করে চেপে ধরলে চোখের পাতা দুটো। জলের দিকে আর সে তাকাতে পারছে না। কফিলুদ্দিন ভয় পেয়েছে, ওদের চাইতেও বেশি ভয় পেয়েছে। নদীর ভয়? না, তার চাইতেও ভয়ানক। ভয়ানক পিশাচের ভয়, অপদেবতার ভয়। এর চাইতেও অনেক কঠিন দুর্যোগের ভেতরে তার শালতি নির্ভয়ে পথ কেটে এগিয়ে গিয়েছে। মৃত্যুর রাক্ষসরূপ কালাবদর তাকে দেখিয়েছে অনেকবার, কিন্তু পাকা মাঝির বুক তাতে এমন করে আতঙ্কে ভরে যায়নি। এমন করে তার স্নায়ুকে শিথিল নিস্তেজ করে দিতে পারেনি। বরং দুলে উঠেছে রক্ত, কলিজার ভেতরে বয়ে গেছে উত্তেজনার উত্তপ্ত জোয়ার। দাঙ্গার সময় বিরুদ্ধ দলের মধ্যে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়তে গেলে শিরায় শিরায় রক্ত যেমন টকবক করে ফুটতে থাকে, তেমনি একটা কঠিন প্রতিদ্বন্দ্বিতার সংকল্পে সতেজ আর সজাগ হয়ে উঠেছে চেতনা। কিন্তু আজ এমন হলো কেন? যেন মনে হচ্ছে আজ তার নদীর সঙ্গে সংগ্রাম নয়, এ যুদ্ধ কতকগুলো ভয়ঙ্কর অশরীরীর সঙ্গে, কতকগুলো অপঘাতে মরা হিংস্র প্রেতাত্মার সঙ্গে। কেন হলো এমন? কেন হলো? বৈঠা ছেড়ে দাঁড় ধরেছে কফিলুদ্দিন।
তেমনি চোখ বুজে দাঁড় টেনে চলেছে। শরীরের সমস্ত শক্তিকে সঞ্চারিত করে নিয়েছে দুটো বাহুর মধ্যে। টানের সঙ্গে সঙ্গে শরীরটা গলুইয়ের উপর দিকে ঝুঁকে পড়েছে নিচের দিকে। বুকের ভেতরে কি যেন চরচর করে উঠছে। হৃৎপিণ্ডটা হঠাৎ করে ছিঁড়ে যাবে নাকি? কেন এমন হলো? কেন? সেও কি আজ পাগল হয়ে যাবে? তার চোখ দিয়ে এমনি করে ফেটে পড়বে রক্ত। আধ হাত জিভ বার করে দিয়ে সেও হাঁপাবে একটা ক্লান্ত কুকুরের মতো। আর থেকে থেকে আকাশ ফাটানো এক একটা অর্থহীন ভয়ঙ্কর আর্তনাদ করে উঠবে। লা ইলাহা রাসূলুল্লাহ। জিন জেগে উঠেছে। প্রেতাত্মারা মাথা তুলেছে চারদিকে। এ বাতাসের শব্দ নয়, তাদের আর্তনাদ। এ জলের গর্জন নয়। ফেনায় ফেনায় তাদের এই কঙ্কাল মুঠিগুলো মানুষের গলা টিপবার একটা লোলুপ উল্লাসে প্রসারিত হয়ে উঠেছে। কালাবদরকে ভূতে পেয়েছে। পালাতে হবে এর কাছ থেকে। এ প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয়, অলৌকিক সত্তার সঙ্গে। রহমান রহিমথুল্লাহ দ্বারের ঝাঁকিতে ঝাঁকিতে হোঁচট খাওয়া মাতালের মতো অসংলগ্ন গতিতে চলেছে নৌকা। কফিলদ্দির হৃৎপিণ্ডটা কখন বুঝি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে। হু 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 বাতাসের বিরাম নেই। উন্মত্ত কালো জলে মুহুর মুহুর ভেসে উঠছে রক্তাক্ত অক্টোপাসটা। নৌকোর যাত্রী দুজন পরস্পরকে জড়িয়ে পড়ে আছে মূর্ছিতের মতো। আর অশরীরীদের সঙ্গে লড়াই করে অমানসিক শক্তিতে দাঁড়ে ঝাঁকি মারছে কফিলুদ্দি। আল্লাহ আল্লাহ নবী। আকাশের মেঘের পর্দাটা আরও যেন ঘন হয়ে চেপে বসছে। অন্ধকার, দুর্ভেদ্য, আদি অন্তহীন। সোয়ারি নামিয়ে দিয়ে কফিলুদ্দি ময়লা গামছা পেতে লম্বা হয়ে শুয়ে পড়ল। বেশ বেলা হয়েছে। মিষ্টি নরম রোদে ধুয়ে যাচ্ছে পৃথিবী। সোনা মেখে ঝলমলিয়ে উঠেছে কালাবদরের জল। দুর্যোগের চিহ্ন মাত্র নেই কোনো কানে। এমন কিছু অসম্ভব দুর্যোগ নয়। তবু কাল রাত্রে কেন এত ভয় পেল কফিলুদ্দি? আর আশ্চর্য, তখন একটা কথা বিদ্যুৎ চমকের মতো মনের মধ্যে সাড়া দিয়ে উঠল। সোজা হয়ে কফিলুদ্দি উঠে বসল। সরিয়ে ফেললে পাটাতনের তক্তা একখানা। চোখে পড়ল সানানো মস্ত রামদাখানা সেখানে ঝকমক করছে। আরও মনে পড়ল মহাজনের দেনায় জ্বালাতন হয়ে কাল সে খেপে গিয়েছিল। কাল সে চেয়েছিল প্রথম ডাকাতি করতে, প্রথম মানুষ খুন করে রক্তের আস্বাদ নিতে। কিন্তু কথাটা সে ভুলে গেল কেন? কাল রাত্রে কালাবদরের জলে যারা তাকে ভয় দেখিয়েছিল তারা কি প্রেতাত্মা, নাকি আল্লাহর ক্রোধ সহস্র সহস্র তর্জনী তুলে শাসন করেছিল তার পাপকে, তার মনের ভেতরে লুকিয়ে থাকা ইবলিশকে? বিমূরের মতো রামদাখানার দিকে তাকিয়ে রইল কফিলুদ্দি। কি আশ্চর্য! কথাটাকে এমন করে ভুলে গেল কেমন করে? নরম রোদে অপূর্ব প্রশান্ত হয়ে গেছে কালাবদর। কফিলুদ্দির নৌকার গায়ে কুলকুল করে সস্নেহ আঘাত দিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ কালনাগিনী যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। শুনতে পেয়েছে কোনো সাপ কেলানো বাঁশির সুর।